এর আগে এনসিপি নেতা নাহিদ ইসলামকে নানাভাবে বলা হয়েছে এক দফার ঘোষক, মানে তার নামের আগে অনেকগুলো বিশেষণ তো বলতে হয়, সেটা বলতে গিয়ে একটা বিশেষণ ছিল যে এক দফার ঘোষক। কখনো বলা হয়েছে গণতন্ত্রের ইমাম। এবার হাসনাত আবদুল্লাহ তাকে বললেন বাংলাদেশের নেতা, মানে নাহিদ ইসলাম এখন থেকে বাংলাদেশের নেতা। আর কয়েকদিন পরে বাংলাদেশের নেতা এই শব্দ প্রয়োগের জায়গায় হয়তো আমরা দেখতে পাবো যে বাঙালি জাতির নতুন জনক নাহিদ ইসলাম, এরকম বক্তব্য শুনলেও আমরা আশ্চর্য হব না। নাহিদ ইসলামের আজকে সংসদে বেশ উত্তেজনাপূর্ণ ভাষণ দিতে দেখেছি। এরপরে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে বাংলাদেশের নেতা হিসেবে, আমার নেতা, জনগণের নেতা, বাংলাদেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং কোনো চাটুকার গণমাধ্যম সেটাকে আবার শিরোনাম করে সংবাদও পরিবেশন করেছে। সেই ঘটনা আমরা দেখেছি। সেই হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সংসদে নিজের জন্য মানে কি, ওই যে কোনো খানা খেতে গেলে নিজের প্লেটে মাংস প্রয়োজন হলে পাশের প্লেটটাকে দেখিয়ে বলে যে ওই প্লেটে মাংস লাগবে, একটু দেন, এভাবে বলতে হয় আর কি। ওই কৌশলেই তিনি সব সংসদ সদস্যদের জন্য যে গাড়ি চেয়েছেন সেটা নিয়ে তুমুল বিতর্ক এখনও চলছে এবং বিতর্ক থেমে যাওয়ার কোনো অপশনও নেই, কারণ হাসনাত আবদুল্লাহ অন্যতম সম্মুখ সারির অন্যতম বিপ্লবী, যারা আমাদেরকে বাংলাদেশের প্রেমের কথা বলেছিলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন। এবং বিপ্লবীরা কখনো নিজের জন্য কিছু চায় না, বিপ্লবীরা সবসময় অন্যের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করে। তেমনটাই আমরা পৃথিবীর বিপ্লবীদের ইতিহাস ঘাঁটলে পাই। কিন্তু বাংলাদেশের বিপ্লবীদের চেহারাটা ঠিক অন্যরকম আমরা দেখলাম। বিপ্লবী আমরা পার্শ্ববর্তী নেপালেও দেখেছি, তারা বিপ্লব করে পরবর্তীতে যেভাবে সফলতা দেখিয়েছে, বাংলাদেশের ঠিক তার উল্টোটা আমরা দেখেছি। কারণ বাংলাদেশে বিপ্লবের পরে বিপ্লবীরা নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল এবং যে বিপ্লবীদের পকেটে কোনো টাকা ছিল না, সেই বিপ্লবীদের রাতারাতি 1-1.5 বছরের মধ্যে কোটিপতি হয়ে যেতে আমরা দেখেছি। হাসনাত আবদুল্লাহকে নিয়ে তর্ক এখনও যখন থামেনি, তখন সেই তর্কটাকে একটু বেশি করে উস্কে দিয়েছেন বাংলাদেশের বেশ জনপ্রিয় সাংবাদিক, যিনি বিদেশে অবস্থান করছেন, আমেরিকায় অবস্থান করছেন, ঠিকানা নামের একটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ঠিকানায় খালেদ মহিউদ্দিন বেশ জনপ্রিয় টকশো। সেই খালেদ মহিউদ্দিন প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহর এই গাড়ি চাওয়ার বৈধতা নিয়ে এবং বেশ কিছু যৌক্তিক প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। সেই যৌক্তিক প্রসঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করব, যে আলোচনাটা বোধহয় খুব একটা হয়নি এবং হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো হাসনাত আবদুল্লাহ যদি অনুধাবন করতে পারেন, আমার মনে হয় সেটা তার রাজনীতির জন্য বেশ ভালো কিছু হবে। চলুন একটু আলোচনা করে দেখি খালেদ মহিউদ্দিন কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন। যে খালেদ মহিউদ্দিনকে আমরা 24-এর আন্দোলনের পরে খুবই অ্যাক্টিভ আন্দোলনকারীদের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে দেখেছি বিভিন্ন সময়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসনাত আবদুল্লাহ এবং খালেদ মহিউদ্দিনের কথা। হাসনাত আবদুল্লাহকে নিয়ে খালেদ মহিউদ্দিনের মন্তব্য এবং সেই মন্তব্য নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম দ্য পোস্ট একটি ফটোকার্ডও তৈরি করেছে। সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। মনে পড়ে জনাব হাসনাত আবদুল্লাহ, আপনাকে যথেষ্ট আদব কায়দা তবিজের সাথে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি এক এক দিন এক একটা গাড়িতে চড়ছেন, সেটা কার গাড়ি? আপনি তখন আমাকে বলেছিলেন আমার মতো নাকি শত হাজার খালেদ মহিউদ্দিন আছেন আপনাকে গাড়ি দেওয়ার জন্য। তারা কোথায় এখন জনাব হাসনাত আবদুল্লাহ? তাদের থেকে গাড়ি নেওয়াটা কি আপনি বন্ধ করেছেন নাকি তারা বন্ধ করে দিয়েছে? কি হয়েছে? এই প্রশ্ন তিনি করেছেন। খুবই মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমি এই টকশোটা দেখেছিলাম, হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে টকশোটা করেছিলেন তিনি, এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে নতুন নতুন গাড়িতে চড়ছেন, দামি দামি গাড়িতে চড়ছেন, এই গাড়ি কোত্থেকে আসে, কিভাবে পেলেন? দুদিন আগেই আপনারা ছিলেন ছাত্র, এখন আপনারা সবাই দামি দামি গাড়িতে চড়ছেন, প্রাডোতে চড়ছেন। আমি অত গাড়ির নামও জানি না, বিভিন্ন গাড়ির ব্র্যান্ডের নামও বলেছিলেন তিনি, সেগুলোর কথা বলেছিলেন। তখন হাসনাত আবদুল্লাহ উত্তরে বলেছিলেন যে আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য আপনার মতো হাজার হাজার খালেদ মহিউদ্দিন রেডি আছে, আমরা চাইলেই গাড়ি চলে আসে, গাড়ি কোনো ব্যাপার না।
মানে এমনভাবে বলেছিলেন যে বাংলার জনগণ উন্মুখ হয়ে বসে আছে, যাদের গাড়ি আছে তারা একবার যদি হাসনাত আবদুল্লাহ সেই গাড়িতে চড়েন তাহলে গাড়ির মালিকের জীবন ধন্য হয়ে যাবে, সেরকম একটা বক্তব্য আমরা দেখেছিলাম। কিন্তু সেই তিনি সংসদে তার গাড়ি নেই বলে সরকারের গাড়ি চাইলেন, অথচ মানে যে গাড়ি ট্যাক্সবিহীন, যে গাড়ি আমদানির শুল্কবিহীন যে গাড়ি আমদানির সুযোগ এমপিদের, সেটার বিরুদ্ধে কথা বলছেন। শুল্কবিহীন গাড়ি কিনতে হলে তো নিজের টাকা লাগে, টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, সরকারকে যে ট্যাক্সের অংশটা দেয়া, সেই ট্যাক্সের অংশটা শুধুমাত্র মওকুফ পান, তাছাড়া তো নিজের টাকা দিয়েই কিনতে হয়। তো তিনি নিজের টাকা দিয়ে গাড়ি কিনতে চান না, সরকারের গাড়ি তিনি নিতে চান, সরকার যেন এমপিদের নামে গাড়ি বরাদ্দ করে। সেই প্রসঙ্গে খালিদ মহিউদ্দিন আরও যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে অবশ্যই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সতে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা গাড়ি পান তাদের অনেক উপরে, অর্থাৎ পদগত দিক থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনি অনেক উপরে। সে ডিসি হোক কিংবা সে সিনিয়র সচিব হোক, তাদের সবার উপরে আপনার অবস্থান। এরপরে তিনি বলছেন যে তাদের সাথে আপনার কোনো তুলনাই হয় না জনাব হাসনাত আবদুল্লাহ, তারা গাড়ি পাবে বলে আপনিও গাড়ি পাবেন, সেই তুলনা হয় না। জনপ্রতিনিধিত্ব আদেশেই আছে আপনি কি পাবেন কি পাবেন না। আপনাকে ৭০,০০০ টাকা যাতায়াত ভাড়া দেয়া হয়, আপনি ট্যাক্স ফ্রি গাড়ি চান না, সরকার থেকে একটা গাড়ি চান কেন? কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যারা আপনার নিচে আছে তারা গাড়ি পান, আপনি পান না। ভাই, আপনার গাড়ি পাওয়ার কথা না। আপনি কি জানেন এমপিত্ব আপনার পেশা না? আপনি কি এই কথা জানেন এমপিত্ব আপনার চাকরি না? এটার মধ্যে যে পারিশ্রমিকের কোনো ব্যাপার নাই, এটা কি আপনি জানেন? এই প্রশ্নগুলো তিনি বলেছেন। অর্থাৎ খুবই স্পষ্ট যে তিনি জানেন কিনা যে এমপিগিরি করা এটা কারো পেশা না, এটা আপনার পেশা না, এটা আপনার চাকরি না, এবং এটার বিনিময়ে আপনি কোনো কিছু বেতন ভাতা এগুলো প্রত্যাশা করতে পারেন না। তবুও সরকার বাস্তবতা অনুধাবন করে অনেক কিছুই আপনার নামে বরাদ্দ করে। এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম একজন এমপির পেছনে সরকার কি কি মানে ব্যয় করে, কি কি বরাদ্দ দেয়, বাৎসরিক এবং মাসিক হিসাব করলে প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার বেশি একজন এমপির পেছনে সরকারের খরচ হয়। সেটার পাওয়ার পরেও, মানে ৭০,০০০ টাকা গাড়ি ভাড়া যার মধ্যে রয়েছে, সেটা পাওয়ার পরেও এই যে গাড়ি চাওয়া, যে ইওনো গাড়ি পেলে আমি গাড়ি পাবো না কেন, তার প্রেস্টিজে লাগে যে একজন ইওনো গাড়ি পায়, একজন ওসি গাড়ি পায়, আমি এমপি আমি গাড়ি পাবো না, এটা কি হয়? এটা তো হয় না। সেই কথারই জবাব খালিদ মহিউদ্দিন এত সুন্দরভাবে অল্প কথায় দিয়ে দিলেন। আমার মনে হয় যে মানে হাসনাত আবদুল্লাহ নিজেও অনুধাবন করতে পারবেন, কারণ ইতিমধ্যে এই তথ্যগুলো তার কাছে নিশ্চয়ই গিয়েছে, এবং তার যারা ভক্ত, যারা মনে করেন যে তার বক্তব্য সঠিক, সংসদে গাড়ি চাওয়ার বক্তব্যটা, তাদেরও বোধহয় একটু এখন থেকে অনুভূত হবে যে এমপি এটা কোনো চাকরি না, এটার বিনিময়ে বেতন পাওয়ার কোনো ব্যাপার থাকতে পারে না, যেটা মানে ইওনোর যেটা চাকরি, এটা তেমন চাকরি না, এটা কোনো পেশা না, আপনার আলাদা পেশা থাকতে হবে। এমপি আপনি জনগণের সেবা করার জন্য এসেছেন, এবং জনগণের সেবা আপনাকে নিঃস্বার্থভাবেই করতে হবে। যে বক্তব্যগুলো বিপ্লবের সময় আপনারা দিয়েছিলেন, কিংবা বিপ্লব পরবর্তী কয়েকদিন পর্যন্ত আপনারা দিয়েছিলেন, পরবর্তীতে স্বার্থের নেশায় সকলকেই মত্ত হতে আমরা দেখেছি নানাভাবে, সেই ব্যাপারগুলো না হয় আজকের আলোচনায় না আসুক। কিন্তু একজন এমপি জনগণের জন্য কাজ করবে, জনগণের হয়ে কাজ করবে, সেখানে কোনো স্বার্থ বিবেচনা করবে না। আরেকটা প্রসঙ্গ এরই মাঝে আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে এমপিদের যে সুযোগ সুবিধা দেয়া, এমপিরা নিজেরাই সংসদে সেটা ঠিক করেন যে তারা কি সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না। এই ব্যাপারেও বক্তব্য এসেছে যে এমপিদের এই সুযোগ সুবিধা নিজেই নিজের সুবিধা আদায় করে নেওয়ার এই পদ্ধতি পরিবর্তন করতে হবে, তাদের জন্য একটা কমিশন তৈরি করতে হবে। সেই কমিশন নিরপেক্ষ জায়গা থেকে এমপিদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যেমন ডিসিএসপিরা নিজের সিদ্ধান্ত নেয় না, তেমনি এমপিরাও নিজের সিদ্ধান্ত নিতে পারার এই যে নিয়ম, এই নিয়ম বন্ধ করতে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এমপিগিরি কি চাকরি, এটা কি পেশা, এটা ইওনোর সঙ্গে কিংবা ডিসির সঙ্গে তুলনীয় কোনো ব্যাপার?
আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।